ডিফেন্স লাইন, মিডফিল্ড কিংবা আক্রমণ ভাগ নয়, লিওনেল স্ক্যালোনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমি মার্টিনেজের অনুপস্থিতিতে গোলপোস্টের দায়িত্বে কাকে বেছে নেবেন, জিরোনিমো রুল্লি নাকি হুয়ান মোসো। চলুন দেখে আসি আকাশী নীল জার্সিতে গোলপোস্টে কে হতে পারেন স্ক্যালোনির ভরসার পাত্র। এমিলিয়ানো মার্টিনেজের অবসরের আগে নিঃসন্দেহে আর্জেন্টিনা জাতীয় দলের গোলবারের নিচে দেখা যাবে স্ক্যালোনির ফার্স্ট চয়েস দিবু মার্টিনেজকেই। তবে বর্তমানে ফিঙ্গার ইনজুরির জন্য আর্জেন্টিনার জার্সিতে ফ্রেন্ডলি 2 ম্যাচে তাকে নিশ্চিত পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন কিনা তা নিয়েও রয়েছে আশঙ্কা। সেজন্য এমি মার্টিনেজের ব্যাকআপ গোলকিপার হিসেবে স্ক্যালোনি নিতে পারেন কঠিন এক সিদ্ধান্ত। দলে ব্যাকআপ হিসেবে থাকা অন্য 2 জন হলেন জিরোনিমো রুল্লি এবং হুয়ান মোসো। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে ফ্রেন্ডলি 2টি ম্যাচে তাদের পারফরমেন্স দেখেই নির্ধারণ করা হবে কে হবেন মার্টিনেজের প্রাইম ব্যাকআপ গোলকিপার। আর্জেন্টিনা জাতীয় দলের অভিজ্ঞতা কিংবা পারফরমেন্সের বিচারে কিছুটা এগিয়ে জিরোনিমো রুল্লি। যখনই এই গোলকিপার আলবিসেলেস্তেদের গোলবারের নিচে দাঁড়িয়েছেন, সেই সব ম্যাচে কখনোই হারের মুখ দেখতে হয়নি আর্জেন্টিনাকে। অফিসিয়াল 7টি ম্যাচ খেলে গোল কনসিড করেছেন মাত্র 2টি। আর্জেন্টিনার জার্সিতে গোলবারের নিচে শেষবার দেখা গিয়েছিল রুল্লিকে বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে পেরুর বিপক্ষের ম্যাচটিতে। ওই ম্যাচে আর্জেন্টিনা ক্লিন শিটের সাথে জয়ের দেখা পেয়েছিল। 2022 ফিনালেসিমা, 2024 কোপা আমেরিকা এবং গত বিশ্বকাপের আসরেও আর্জেন্টিনার দলের সঙ্গে ছিলেন এই গোলকিপার। ক্লাবে অলিম্পিক মার্শের হয়ে লিগ 1-এ দুর্দান্ত পারফরমেন্স করেছেন আর্জেন্টাইন এই গোলবারের প্রহরী। পুরো সিজন জুড়ে 39 ম্যাচ খেলে গোল হজম করেছে 52টি। তার ক্লাবের ডিসেন্ট ডিফেন্স লাইনের পেছনে এমন পরিসংখ্যান মোটেও অবহেলার কিছুই নয়। আর্জেন্টিনার খেলোয়াড়দের একটা বিশেষত্ব হচ্ছে ডেডিকেশন, আর তাতেই সফলতার দেখা পাওয়া যায়। রুল্লিও তেমনই একজন। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাথায় ব্যান্ডেজ নিয়ে 7টি সেভ দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছিলেন। এক হাফে 10টা সেভ দিয়ে রেকর্ড করা সেই ম্যাচ ওপেন প্লে থেকে সেদিন মাদ্রিদের আক্রমণ ভাগের কোনো ফুটবলারই তাকে বিট করতে পারেনি। অনেকেই মনে করেন রুল্লি যদি এমি মার্টিনেজের সময়ে জন্ম না নিত, তাহলে আর্জেন্টিনার